সকলেই জানি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু বাদ পড়েছে কিন্তু লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল থেকে তারপরে লিটন দাস বলেছেন বা সেই প্রসঙ্গে মুখ খুলে বলেছেন, আমি ভালো পারফর্ম করছিলাম না বলেই আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা লুকানোর কিছু নেই, এটা একটি বেসিক এবং স্বাভাবিক ব্যাপার। এমনটাই কিন্তু বলেছেন লিটন কুমার দাস, ব্যাটসম্যান, এবং সে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যে একটা সেঞ্চুরি করে নিয়েছে, দারুণ সেঞ্চুরি করেছে, অপ্রতিরোধ্য ব্যাটিং করেছে। এই স্কোয়াডে সুযোগ না পাওয়ার পরে কিন্তু এরকম ব্যাটিং করে দিয়েছে লিটন কুমার দাস। আর এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এখানে অপ্রতিরোধ্য কিন্তু রংপুর রাইডার্স 7খানা ম্যাচ খেলেছে, 7খানা ম্যাচে কিন্তু জয়লাভ করেছে। অবিশ্বাস্য, রংপুর রাইডার্স লাস্ট ম্যাচ খেলেছে খুলনা টাইগার্সের বিপক্ষে, সেখানে কিন্তু 8 রানে ম্যাচটা জিতে নিয়েছে। অপ্রতিরোধ্য মানে খেলেছে হলো রংপুর রাইডার্স, এবং খুলনা টাইগার্স অলরেডি জিতেই যাচ্ছিল। মেহেদি হাসান মিরাজ 3 নম্বরে নেবে 24 বলে 39 রান করেছে, 3টে 4 2টো 6। মোহাম্মদ নাইম 58 রান করেছে, 41 বলে 7টা 4 2টো 6, 141 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। নাইম যদি শেষ অবধি থাকতো তাহলে হয়তো ম্যাচটা বের করলেও করতে পারতো। নাইম আউট হওয়ার পরই ম্যাচটা হেরে গেল। নাইমের আর একটু খেলা উচিত ছিল, তাহলে ম্যাচটা জিতলেও জিততে পারতো। তারপরে আর যদি রংপুর রাইডার্সের নুরুল হাসান ক্যাপ্টেন্সি যেরকম ভালো করছে, আগের ম্যাচে কিন্তু ব্যাটিংটাও খুব ভালো করেছে নুরুল হাসান সোহান। আর বরিশালও ভালো খেলছে, কিন্তু রংপুর রাইডার্স একটু বেশি ভালো খেলছে। রংপুর রাইডার্স 7টা ম্যাচে 7টাই কিন্তু জিতেছে। তা আবার নেতৃত্ব কে দিয়েছে? নুরুল হাসান। আর বাংলাদেশ পেয়ে গেল বলতে গেলে কিন্তু এক ফিনিশারকে, সে আর কেউ নয়, সে হলো উইকেট কিপার জাকির আলী। জাকির আলী কিন্তু অপ্রতিরোধ্য খেলছে, জাকির আলী ভালো ফিনিশ করছে, কিন্তু বেশ লাস্ট কয়েকটা ম্যাচে এই বাংলাদেশের হয়ে কিন্তু ভালো ব্যাটিং করেছে। আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খুব ভালো খেলছে। চিত্তগং কিংসের বিপক্ষে 204 রান চেস করতে নেমে সে ম্যাচে হেরেছে ঠিকই, কিন্তু জাকির আলী কিন্তু নট আউট ছিল, 23 বলে 47 রান করে 3টে 4 4টে 6 মেরেছে, 204 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। জাকির হাসান 19 বলে 25 রান করেছে, 4টে 4 একটা 6 মেরেছে। আর মানসি 37 বলে 52 রান করেছে, 4টে 4 4টে 6। খালিদ আহমেদ আউট করেছে, খালিদ আহমেদ, ঠিক আছে। আর রংপুর রাইডার্স তো বললাম। আর এইদিকে চিত্তগং সিলেটের মধ্যে চিত্তগং কিংস 30 রানে জিতেছে, আর হেরেছে হলো সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগটা মানে এই যে যারা লিগে ভালো খেলে, এইখান থেকে কিন্তু মানে একটাই হলো বাংলাদেশের পন্থা, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো খেললে সেখান থেকে কিন্তু প্লেয়ার উঠে আসে। তাওহিদ হৃদয় এখান থেকে ভালো খেলে কিন্তু উঠে এসেছিলো, কিন্তু একটা জায়গাতে ভালো খেলে উঠে আসে আর বিভিন্ন জায়গায় ঘরোয়া ক্রিকেট খেলে উঠে আসে, তার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ভারতে এটা হয়, ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়াররা কিছু উঠে আসে, কিছু আইপিএল থেকেও ইন্ডিয়ান টিমে সুযোগ পায়, এই জন্য ওরা খুব ভালো খেলতে পারে। বাংলাদেশে এক জায়গা থেকে ভালো খেলে উঠে আসছে বলেই সমস্যা। অনেক জায়গা থেকে ভালো খেলে উঠে আসলে সেখানে কোয়ালিটি প্লেয়াররা আসে, আর এখানে ওই জন্য কোয়ালিটি প্লেয়াররা আসতে পারে না, এই জন্য স্ট্রাইক রেট কম থাকে, ভালো খেলতে পারে না মোহাম্মদ নাইমের মতো প্লেয়াররা আসে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কে কোন দলকে সাপোর্ট করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ম্যাচটা কেমন লাগলো, রংপুর রাইডার্সের ম্যাচটা, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কী জন্য হারলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ম্যাচটা আমার মনে হচ্ছে মোহাম্মদ নাইম যদি আউট না হতো তাহলে কখনোই এই ম্যাচটা হারতো না, ওই ম্যাচটা জিতে যেত।